শুভ দুপুরে দেখো ভাত নিয়েছি সজনে ফুল ভাজা আলু দিয়ে। আর রবিবারে খাসির মাংস করেছিলাম, তারপরে তো আর খাইনি, সেই মাংসটা ছিল। এটা একদম শুকনো শুকনো করে গরম করে নিয়েছি। আর একটু স্যালাড করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর বিট নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি। এই আজকে খাওয়া। রবিবারে মাংস করেছিলাম, ভেবেছিলাম সোমবারেও খাবো, কিন্তু আমার শরীর খারাপের জন্য খেতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না দেখে। ওই জন্য আজকে এটা গরম করে নিলাম। রান্না এমনিই করতে ইচ্ছে করছে না, কালকে সজনে ফুল ভাজা ছিল, তা বলে বেকার রান্না করে লাভ নেই, এগুলো খেয়ে শেষ করি। মানুষটা একা থাকতে কেন রান্না করবো বলো? এই দেখো, একা বলে রান্না করতে ইচ্ছে করলো না, করলাম না। এই যদি সঙ্গ থাকতো তাহলে তো করতেই হতো। আমার বন্ধুরা বলে তুই একা আছিস, খুব ভালো আছিস। আমার আর কারোর সঙ্গে ভাল লাগে না, কাউকে দেখতে ইচ্ছে করে না। পরিষ্কার কথা তোমাদের বলি, করে করে না বুঝে গেছি, এখন আর কাউকে দেখতে ইচ্ছে না, ঘৃণা করি আমি। আমার দুটো বন্ধু ছাড়া আর আমি কাউকে পছন্দ করি না। বারুইপুরে কতদিন যাই না, বৌদি সমানে বলছে আসো না পিকু, আসো না পিকু, আসো না পিকু। সত্যি ওরা আমাকে ভালোবাসে, ওখানে গেলে আমি আদর যত্ন পাই। যতদিন পারবো বারুইপুরের সাথে সম্পর্ক রাখবো। ঘেন্না করি নিজের লোকদের। গোবিন্দর কৃপা যতটুকু আছে যথেষ্ট আছে, এই নিয়ে চলে যেতে পারবো। কারোর কাছে হাত পাততে হবে না, কারো ভরসায় চলতে হবে না। মাংসের পিসটা দেখো বন্ধুরা, সেদিন মাংসটা ঝোল ঝোল ছিল, আজকে সেটাকে শুকিয়েছি। শরীরটা আমার ভালো না, আমি বুঝতে পারি, ভেতরে ভেতরে আমার জ্বর আছে। আজকে যেন বেশি ক্লান্ত হয়ে গেছি। চিন্তা করছি এখন কি একটা ওষুধ খাবো না রাতে খাবো, কেন আমার শুয়ে বসে থাকতে ভালো লাগে না।
খুব ভালো করে মাংসটা একদম শুকনো শুকনো করেছি। জানি না পরে আবার গ্যাস হবে কি না, কিছুই তো এখন খেতে পারি না, তাহলেই গ্যাস হয়। আড়াইশো মাংস আনলে হয়, সেদিন আমি 350 মাংস নিয়ে এসেছি।